তুফান সিনেমার নতুন গান দুষ্টু কোকিল রিলিজ করে গেছে কিছুক্ষণ আগে, সেই গানটা রিয়াকশন দেবো এই ভিডিওতে। বাংলাদেশে অলরেডি তুফান রিলিজ করে গেছে, আপনারা সবাই জানেন, আর আউটস্ট্যান্ডিং একটা রেসপন্স পাওয়া যাচ্ছে বাংলাদেশের অডিয়েন্সের থেকে। আর যেটা হওয়ারই ছিল, যেটা আমি আগে থেকেই জানতাম যে বাংলাদেশে তুফান সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা বিজনেস করবে। এবার পার্টিকুলারলি গানটার মধ্যে যদি আসি, কেমন লাগলো গানটা? এটা একটা আইটেম সং আপনি বলতে পারেন, এবং গানটা আমার খুব ভালো লেগেছে। অনেকের এই গানটা ভালো নাও লাগতে পারে, সেটা কেন সেটা আমি আসছি আস্তে আস্তে। গানটা গেয়েছে কোনা অ্যান্ড আকাশ, লিরিক্স আকাশ, মিউজিক আকাশ। এবার এই গানটার মধ্যে যদি আসি, গানটা আমার কেন ভালো লেগেছে বা কেন অন্যরকম লেগেছে সেটা আমি বলি। প্রথমে গানটার মিউজিকটা নিয়ে কথা বলবো। দেখুন, গানের ব্যাপারে আমি খুব যে বুঝি বা খুব বিজ্ঞ পণ্ডিত তা কিন্তু নয়, তবুও যেটা শুনে আমার মনে হয়েছে সেটাই আমি রিয়াকশন দেবো এই ভিডিওতে। প্রথমে যদি মিউজিকটা নিয়ে কথা বলি, এখানে না দেখবেন মিউজিকটা একটু ওল্ড টাইপের মিউজিক করা হয়েছে, এবং থিমটা হচ্ছে একটা আইটেম সং। তো আইটেম সং এর মধ্যে একটা ওল্ড বা ক্লাসিক্যাল টাচ দেওয়া বা একটা ক্লাসিক টিউনের টাচ দেওয়া, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে গানটার মধ্যে। গানটা শুনলে একটা পুরনো পুরনো ভাইব আপনি পাবেন, যেটা কিন্তু ভালো লাগছে। এটা খুব একটা ইউজুয়াল যে মেকিং তা কিন্তু নয়, যে আইটেম সং আমরা সবসময় যে তারাক্তা ভারাক্তা একদম বিটে বাজবে, গানটা খুব লাউড হবে মিউজিকটা, সেই জিনিসটা কিন্তু এটা নয়। এটা একটু সফট ধরনের মিউজিক, একটুখানি ওল্ড টাইপের শুনতে লাগছে, তার সঙ্গে একটা আইটেম সং, যে কম্বিনেশনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই জিনিসটাই অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ অনেকে আইটেম সং মানেই ভেবে নেয় যে খুব লাউড মিউজিক হবে, মানে খুব চকমক চকমক করবে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সেখানে নাচ হবে, বিটে বিটে গানটা বাজবে, একদম ফুললি ডান্স একটা গান হবে। এটাতেও আপনি ডান্স করতে পারবেন, কিন্তু এই গানটা শুনতে একটু অন্যরকম লাগে। আর 5টা আইটেম সং এর মতো এটা শুনতে আমার লাগেনি। তো মিউজিকটা ভালো, লিরিক্সটাও এখানে ভালো, লিরিক্সে খুব আহামরি তা নয়, আইটেম সঙ্গে যেরকম লিরিক্স হয় সেরকমই লিরিক্স লেখা হয়েছে। গানও মোটামুটি ভালোই গাওয়া হয়েছে, গানটা সিঙ্গিংটা ভালো হয়েছে, শুনতে বেশ ভালো লাগছে গানটা। গানটার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, বা যেইভাবে গানটার লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে সেটা খুব ভালো। একটা পার্টিতে বসে আছে, সেখানে একটা গানটা হচ্ছে একটা মেহফিলে, সেইখানে শাকিব খান যেভাবে তার অ্যাটিটিউডটাকে বার করে, সেখানে একটা সিন আছে যে গানের মাঝখানে একজনকে মেরে দেবে, কারণ সেই লোকটা মিমির সাথে ডান্স করতে আসবে, গানের মাঝখানে মেরে দেবে এবং মেরে দিয়ে বলবে যে রাখ, এটা ওর লাস্ট পার্টি, তারপরেও নাচতে শুরু করবে। তো ওর ভেতরে যে একটা অ্যানিমেল আছে, সেটাকে যেভাবে গানটার মধ্যে পোর্ট্রে করা হয়েছে, ওর অ্যাটিটিউডটাকে, ওর ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটাও কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং লুক অ্যান্ড ফিল ভালো, টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে। এবং গানের মধ্যে এই যে শাকিব খানের সিনটা, তার যে রনেসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা শকিং ছিল, আমার বেশ ভালো লেগেছে। আমি ওই স্টেপটা গানটার মধ্যে খুব একটা এক্সপেক্ট করিনি। আর এই গানটার মধ্যে শাকিব খান আর মিমিকে দেখতে খুব ভালো লাগে, দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করতে চলেছে। আমি আবারও বলে দিচ্ছি, কারণ দুজনকে প্রত্যেকটা গানে দেখতে খুব ভালো লাগছে। তাদের দুজনের যে কটা সিন থাকবে অ্যাজ লিড পেয়ার, তাদেরকে কিন্তু সিনেমায় ভালো লাগতে চলেছে। আমার এই গানটা বেশ ভালো লেগেছে, বেশ ইনোভেটিভ লেগেছে। হ্যাঁ, বাকি দুটো যে গান বেরিয়েছে তার থেকে কি ভালো? তার থেকে ভালো না হলেও তার সমান সমান জায়গায় অবশ্যই গানটাকে রাখা যায়। আমি কিন্তু গানটা বেশ এনজয় করেছি। কারা কারা গানটা এনজয় করেছেন কমেন্ট করে জানান। আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।